আসসালামু আলাইকুম। বাড়িতে যখন বিশেষ কোনো অতিথি আসে বা ছোটোখাটো কোনো সেলিব্রেশন হয়, তখন আমরা সবাই চাই স্পেশাল কিছু বানাতে। আর সেই স্পেশাল মানেই কিন্তু ইরানি মুর কাবাব। বাইরে থেকে ক্রিসপি আর ভেতর থেকে একদম তুলতুলে নরম আর জুসি। এই কাবাবটি একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে সারা জীবন। খুব সহজ পদ্ধতিতে আজকের এই রাজকীয় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রুকসানা রান্নার গল্পে আপনাদের সাথে আছি আমি রুকসানা। চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম নিয়েছি। এখন ভালো করে ফেটিয়ে নেব। এই ডিমের ব্যবহার আমি পরে দেখাবো, আগে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিকেন। এই চিকেনটাকে আমি ছোট ছোট করে আগে বটি দিয়ে কেটে নিয়েছি, তারপরে আবার একটু পাটায় ছেঁচে নিয়েছি। এটা আপনার ছেঁচে নিতে হবে এভাবে। এটা কিন্তু মিক্সারে ব্লেন্ড করা যাবে না, তাহলে ভালো হবে না এই রেসিপিটি। এখানে আমি আলু নিয়েছি 100 গ্রাম। 200 গ্রাম চিকেনের সাথে 100 গ্রাম আলু নিতে হবে। এখানে পেঁয়াজ নিয়েছি আমি চিকেন করে কেটে মাঝারি সাইজের দুটো। আর এখানে অল্প কিছু আমি ধনিয়া পাতা দিচ্ছি, পুদিনা পাতা দিচ্ছি, একটু বেশি হবে। এখানে আমি আদা পেস্ট নিয়েছি 1 চা চামচ, রসুনও নিয়েছি 1 চা চামচ, আর এখানে কাঁচামরিচ নিয়েছি আমি 3-4টা কুচি করে কেটে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি এরকমই 1 চা চামচের একটু কম, আর গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর লেবুর রস দিচ্ছি 1 চা চামচ। এখন আমি ভালো করে মেখে নিব। এটা এমনভাবে মেখে নিতে হবে যাতে কোনো চিকেনের দলা পেকে না থাকে ভিতরে, একদম যাতে ভালো করে মিশে যায়। এই চিকেন মুর কাবাব কিন্তু নামে শোনা যাচ্ছে অনেক অনেক বেশি কিছু উপকরণ লাগবে হয়তো, কিন্তু একদমই না। অনেক সহজ পদ্ধতিতে বানানো যায়। এটা ইরানের একটা রেসিপি, চিকেন মুর কাবাব। দেখুন এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই কাবাবটা খেতে এত সুস্বাদু হয়। এখন আমি এখানে দিচ্ছি ওই যে ডিম আমি ফেটে রেখেছিলাম, ওখান থেকে 2 টেবিল চামচ ডিম দিচ্ছি। ডিম দিয়ে আবার আমি ভালো করে মেখে নিব। দেখুন মাখানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এটার কিন্তু বাইন্ডিংটা অনেক ভালো হয়েছে। এখন আমি একটা কাবাবের শেপ দিয়ে কাবাব বানিয়ে নেব। এভাবে ভালো করে 2 হাত ব্যবহার করে বানাতে হবে। এখন আমি ব্রেড কামে আগে কোল করে রাখবো সবগুলো বানিয়ে। এভাবে আমি ব্রেড কামের সাথে মাখিয়ে সুন্দর করে কোল করে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, আর খেতে না জানি কত মজা লাগবে। হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। আমি একটা কড়াই নিয়েছি, এখন দিয়ে দেব পর্যাপ্ত তেল। তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে আসলে একদম লো হিটে রাখতে হবে জালটাকে। তারপরে আমি কাবাবগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি ডিমের সাথে গড়িয়ে। এইভাবে ডিমের সাথে মেখে দিয়ে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে ব্যবহার করলে ভালো হয়। এভাবে অল্প হিটে ভেজে নিতে হবে, তা না হলে বেশি হিট দিলে কি হবে, উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, যেহেতু এটা কাঁচা চিকেন দিয়ে বানানো। তাই অল্প হিটে রান্না করে নিতে হবে, ভেজে নিতে হবে। এভাবে আমি উল্টে দিচ্ছি। এখন দেশের বাহিরের রান্নাগুলো কিন্তু অনেক মশলা কম থাকে, খেতে কিন্তু অনেক মজাদার হয়। এভাবে আমি ভেজে নিব। দেখুন এই কাবাবটা ভাজতে হবে হালকা ব্রাউন করে। এই যে এইভাবে আমি এখন তুলে নিচ্ছি। বেশি গাঢ় করে ভাজা যাবে না, তাহলে ভিতরের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। এভাবে এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা, হালকা ব্রাউন কালার। আর দেখেই মনে হচ্ছে যে অনেক জুসি ভাব হবে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো ভেজে নেব। আবার দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে, তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি এভাবে প্লেটিং করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।